শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আজকের এই ভিডিওতে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে এলাম। তো এর আগের বছরগুলোতে তোমরা তোমাদের নতুন পাঠ্য বইগুলো হাতে পেয়ে যেতে জানুয়ারির 1 তারিখে। অর্থাৎ বছরের প্রথম দিন তোমরা এর আগের বছরগুলোতে তোমাদের নতুন পাঠ্য বই হাতে পেয়ে যেতে। তবে সাম্প্রতিক তোমাদের পাঠ্য বই চাপার কাজে চলছে নানা ধরনের সমস্যা। এর ফলে তোমরা বছরের প্রথম দিন তোমাদের সব বই হাতে পাওনি। তো এখন বিষয় হলো তোমরা তোমাদের সকল পাঠ্য বইগুলো নিজ হাতে স্কুল থেকে কবে পাবে। তো আজকের এই ভিডিওতে তোমাদের সেই বিষয়টা বিস্তারিত জানানোর চেষ্টা করব। তো তোমরা বিষয়টা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবে। তো আমরা মূল বিষয় যাওয়ার আগে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে দিই। তোমাদের পাঠ্যপুস্তকগুলো যখন এনসিটিভি থেকে পাবলিশ করা হবে তখন তোমরা আমাদের এই চ্যানেলটিতে বইগুলো পেয়ে যাবে। এবং তোমাদের 2025 সালের লেকচার ফাইনালি এবং বিভিন্ন প্রকাশনী থেকে গাইড বই বের হবে। তো সেই গাইড বইগুলো সম্পূর্ণ ফ্রিতে আমাদের এই চ্যানেলটিতে আপলোড করা হবে। তো তোমরা যারা সবার প্রথমে পাঠ্যপুস্তক এবং সম্পূর্ণ ফ্রিতে গাইড বইগুলো পেতে চাও তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমরা পাঠ্যপুস্তক এবং গাইড বইগুলো ইউটিউবে আপলোড দিলে, অর্থাৎ আমাদের এই চ্যানেলটিতে আপলোড দিলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আশা করি বুঝতে পেরেছো। তো আমরা ফিরে আসি মূল বিষয়ে। তো এখন বিষয় হলো তোমরা তোমাদের 2025 সালের পাঠ্য বইগুলো তোমাদের নিজ হাতে স্কুল থেকে কবে পাবে। তো সকলে বিষয়টা একটু খেয়াল করো। অনেক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জানুয়ারির 1 তারিখ অর্থাৎ বছরের প্রথম দিন একটা দুইটা অথবা 3টা বই পেয়েছে, তবে অধিকাংশ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বছরের প্রথম দিন একটা বইও পায়নি। তো এখন মূল কথা হলো কখন সকল শিক্ষার্থীরা স্কুল থেকে সবগুলো বই হাতে পাবে, অর্থাৎ কখন শিক্ষার্থীদের স্কুল থেকে সবগুলো বই হাতে দেওয়া হবে। তো গতকাল এনসিটিভি সূত্রে জানা যায় শিক্ষার্থীরা সকল পাঠ্য বই স্কুল থেকে পেতে সময় লাগবে মার্চ থেকে এপ্রিল মাস, অর্থাৎ এপ্রিল মাসের 10 তারিখের মধ্যে শিক্ষার্থীদের হাতে সকল পাঠ্য বই তুলে দেওয়া হবে বলে জানানো হয়েছে। তো বিষয়টা শুনতে একটু আজব হলেও আসলে এটাই সত্যি। অর্থাৎ তোমরা তোমাদের পাঠ্য বইগুলো নিজ হাতে পেতে কমপক্ষে সময় লাগবে এপ্রিলের 10 তারিখ পর্যন্ত, তবে সেটাও শিওর নয়, এর থেকেও বেশি সময়ও লাগতে পারে। তো এখন বিষয় হলো বই পেতে যদি এপ্রিল মাস হয় তাহলে অবশিষ্ট সময়গুলো শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ স্কুলে শিক্ষার্থীদের কী করা হবে। তো গতকাল এনসিটিভি সূত্রে জানা যায় বই পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের অর্থাৎ অবশিষ্ট সময়গুলো শিক্ষার্থীদের খেলাধুলার মাধ্যমে ব্যস্ত রাখা হবে, অর্থাৎ কোকারিকুলাম অ্যাক্টিভিটিসের মাধ্যমে শিক্ষার্থীদের সক্রিয় রাখা হবে। তো শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়গুলো বিস্তারিত বুঝতে পেরেছ। তো আমাদের আজকের ভিডিওটি ছিল এটুকু। আশা করি তোমাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।